অনেকেরই হেনা সম্বন্ধে একটা ভুল ধারণা আছে যে হেনা করলে নাকি চুল ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, এমনকি চুলে জটও পড়ে যায়, চুলে একটা ড্রাইনেস চলে আসে। তো ফ্রেন্ড, এমন অনেকে আছে যাদের মনে হয় চুল লালও হয়ে যাচ্ছে হেনা লাগালে। তো ফ্রেন্ড, কীভাবে হেনা ইউজ করলে চুল লালও হবে না, এমনকি চুল সফট, স্মুথ এবং দ্বিগুণ গতিতে চুল বাড়বে, তার জন্য আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। আর আজ থেকে তোমরাও শুরু করে দেবে। যদি তোমরা এটা দেখো, হেনা লাগালে চুল লালও হচ্ছে না, পাশাপাশি চুল দ্বিগুণ গতিতে বাড়ছে, চুল সফট স্মুথও হচ্ছে, এমনকি চুলের মধ্যে একটা ন্যাচারাল স্টেট ভাবও চলে আসছে। তো ফ্রেন্ড, তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তো ফ্রেন্ড, প্রথমেই তোমাদেরকে বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে স্বাগত। হেনা গোলার জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভাত। কিছুটা ফ্যান সমেত ভাত নিয়ে নিতে হবে, যেটাকে ভাতের মাড় যেটাকে বলে। তো ফ্রেন্ড, আমি ফ্যান সমেত ভাত নিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু গরম করেই নেবে। গরম অবস্থায় নিয়ে এর মধ্যে আমি যেটা করেছি, কিছুটা চায়ের পাতা অ্যাড করে দিয়েছি। এটা ফোটাতে হবে না, তার কারণ কেন বলছি, আমি ভাতটা গরম অবস্থাতেই নিয়েছি, তাই চায়ের পাতাটা একটু ভিজলেই কালার চলে আসবে। তোমরা যেই চাটা একটু রং হয় দানা চা, সেই দানা চাটা নেওয়ারই চেষ্টা করো, খুব ভালো কালার আসে। তারপরে যেটা করতে হবে, ফ্ল্যাক্সিড বা তিসি বীজ, আমি এখানে 1 টেবিল স্পুন মতো দেখো তিসি বীজ কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের চুল যদি বেশি ড্রাই হয় তোমরা 1.5 চামচ নিতে পারো। তো ফ্রেন্ড, কারণ আমি এই প্যাকটি অনেক দিন থেকে ইউজ করছি, করতে করতে আমার চুলটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে, এমনকি এই বর্ষাকালে চুল যে পড়ে সেটাও কিন্তু আমার অনেকটা কম। তো ফ্রেন্ড, পাশাপাশি চুলে কিন্তু একটা রিগ্রোথ আমি দেখতে পাচ্ছি। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তাই ভাবলাম এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো উপাদান ভাতের ফ্যান এবং ভাতের মধ্যে দিয়ে আমি কিন্তু এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এই ভাতের মধ্যে চলে আসে। 4 ঘন্টা ভেজানোর পর ঠিক এরকম হয়ে গেছে, সব কিছু ফুলে গেছে। এবারে আমি এটিকে মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি, একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এই উপাদানগুলি দিয়ে আমি একটি সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এই পেস্টটিকে দিয়ে আমি কিন্তু হেনাটা গুলে নেব। আর আমি একটু পাশে ভাতের মাড়ও রেখে দিয়েছিলাম আলাদা করে, যে আমার যদি জলের প্রয়োজন হয় আমি প্লেন জল না দিয়ে হেনাটাকে আমি ভাতের মাড় দিয়ে গুলে নেব। যেই বাটিতে আমি ভিজিয়েছিলাম সেই কাঁচের বাটিতেই কিন্তু আমি এটি গুলে নিচ্ছি। তোমরা চাইলে লোহার বাসন ব্যবহার করতেই পারো। তো ফ্রেন্ড, আমার এখানে অত কালারের প্রয়োজন নেই, পাকা চুলের সমস্যাটা নেই, যাদের সমস্যা আছে অবশ্যই তারা করতেই পারো। তো ফ্রেন্ড, আমি এখানে পেস্ট নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি আগেই বলেছি ভাতের মাড় একটু সাইড করে রেখেছি, এটা ধুয়ে আমি একটু নিয়ে নিলাম। এবারে আমি যেটি অ্যাড করব সেটা হচ্ছে হেনা আমি এখানে অ্যাড করব। যেই চামচটা দিয়ে আমি পেস্টটি তৈরি করছি সেই চামচের অনুযায়ী আমি এখানে, দেখো চামচটা আমার বেশ বড়, সেই চামচের আমি 2.5 চামচ মতো হেনা আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যার যতটা চুলের লেন্থ সেই অনুযায়ী তোমরা এইভাবে পেস্ট তৈরি করে হেনাটা গুলে নেবে। তো ফ্রেন্ড, এখানে আমি এইভাবে হেনাটা আমি এবার 1.5 দিন মতো ভিজিয়ে রাখবো। আজকে তো আমি ভিজিয়ে রাখলাম বিকেলের দিকে, কালকে কিন্তু আমার পুরো দিন হেনা ভিজবে। তারপরের দিনকে আমি এই হেনাটি ইউজ করব, কারণ হেনার ফার্মেন্টেশন যত বাড়বে না ভাতের মাড়ের সাথে, তত কিন্তু কার্যকারী হয়ে উঠবে আমাদের এই হেনা। আর যখন তোমরা এই হেনা ইউজ করবে না, যাদের চুলে অকারণে জট পড়ে বা চুলের মধ্যে একটা কুচকানো ভাব, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে আস্তে আস্তে। সেটা কিন্তু একবারে সম্ভব না। আমি এই হেনাটি এইভাবে ইউজ করছি কিন্তু 7 থেকে 8 মাস আমার হয়ে গেল। তো ফ্রেন্ড, আমি নিজে বুঝতে পেরেছি আমার চুল কিন্তু আগের থেকে অনেকখানি সফট হয়েছে এবং অনেক কোচকানো ভাব যেটা ছিল অনেক কিন্তু স্মুথ হয়েছে। তো ফ্রেন্ড,
তাই বলছি তোমরা কিন্তু ঘরে কিন্তু যেটাকে বলো না চুল স্ট্রেট, এটা ইউজ করে তোমরা কিন্তু করতেই পারো। দীর্ঘদিন তোমরা যদি এইভাবে হেনা অ্যাপ্লাই করো না, তোমরা দেখবে তোমাদের চুল কিন্তু ন্যাচারাল উপায়ে চুল স্ট্রেট হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা অবশ্যই হেনা ইউজ করো, এবং এই হেনা ইউজ করলে যাদের অকালে চুল পেকে যাচ্ছে, এই চুল পেকে যাওয়ার হাত থেকেও কিন্তু অনেকাংশে রোধ হবে। তো ফ্রেন্ড, এইভাবে অবশ্যই তোমরা হেনা ইউজ করো। আর হেনার সাথে যেটা ইউজ করবে সেটা তো আরও একবার বলে দেবো তোমাদেরকে, শেষে যেটা ব্যবহার করতে হবে। রেস্টে রাখার সময় কিন্তু হেনা কখনোই খোলা রাখবে না, হেনার উপরে একটা প্লাস্টিক কভার অন্তত দিয়ে জড়িয়ে রাখবে, যেটা আমাদের হেনাটিকে ড্রাই হতে দেবে না। আমি কিন্তু এখানে নর্মাল প্লাস্টিকই ইউজ করেছি, তোমরাও করতে পারো। এবার হেনা অ্যাপ্লাই করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তার জন্য কিছুটা ভিঙ্গরাজ পাতা নিয়ে নিয়েছি বা কেশরাজ পাতা। তোমরা অনেকেই জানো এটি একদম শিকড় সমেত আমি নিয়ে নিয়েছি, যেটি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, এমনকি চুল কালো করতেও ভীষণভাবে কার্যকারী। তো ফ্রেন্ড, আমি এই ভিঙ্গরাজ গাছের পাতা নিয়ে নিয়েছি, যেটি আমি একটি পেস্ট তৈরি করবো। শিকড় সমেতই নিয়েছি, এই শিকড়ও কিন্তু সমানভাবে উপকারী। তো ফ্রেন্ড, তোমরা এটি নিয়ে নাও এবং এটিকে নিয়ে একটি পেস্ট তৈরি করো। এই পেস্টটি হেনার সাথে মিক্স করে নাও, তাহলে দেখবে হেনার যে একটা অতিরিক্ত লালচে ভাব না, সেটা কিন্তু আসবে না এই পেস্টটি নেওয়ার ফলে। তো ফ্রেন্ড, এভাবে আমার হেনা পুরোপুরি তৈরি। এবারে আমি এটি তোমাদেরকে অ্যাপ্লাইও দেখাবো পুরোপুরিভাবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। যারা বিগিনার্স আছো, বুঝতে পারছো না কিভাবে হেনা লাগাতে হবে, তারপরে কাজ কি, পুরোটা তোমাদেরকে দেখাবো। হয়তো আজকের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। ফ্রেন্ড, আমি কিন্তু হেনা ইউজ করি, কিন্তু আমার চুল দেখে কিন্তু সেভাবে মনে হচ্ছে না, কারণ এখানে আমি ভিঙ্গরাজ পাতা ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটা দেখো। চুলের নিচটা অনেক দিন ধরে ইউজ করছি, তো সেজন্য আমার চুলে হাত দিতেও কিন্তু ভালো, খুব কম ইউজ করি। হেনা ইউজ করার পরে আমার মনে হয় না যে এত কিছুর প্রয়োজন আছে। যখন একটু বাইরে কোথাও যাওয়া হয় তখনই কিন্তু সেইভাবে সিরাম ইউজ করা হয়, তাছাড়া কিন্তু একদমই না বললেই চলে। তোমরা চাইলে হাতে করেও লাগাতে পারো, আমি হাতে করে লাগাতে পছন্দ সেরকমভাবে করি না, কারণ এটা দাগ হয়ে যাবে বলে, যেহেতু এখানে ভিঙ্গরাজ পাতা আছে। তোমরা চাইলে এভাবে প্লাস্টিক কভার না থাকলেও প্লাস্টিক জড়িয়ে ইউজ করতে পারো। তো ফ্রেন্ড, আমার এখানে দু রকমই আছে, আমার যেটা সুবিধা মনে হবে সেরকমভাবে সেইভাবে ইউজ করে নেব। হেনা নিয়ে নিয়েছি। ভিঙ্গরাজের পাতা দেওয়ার সময় একটু জল বেশি পড়ে যায়, আজকে হেনাটা আমার একটু পাতলা হয়ে গেছে। তো ফ্রেন্ড, তবুও ভয়ের কিছু নেই, তাও একটু সাবধানে লাগিয়ে নিচ্ছি। পুরনো কিছু জিনিস একটা নিয়ে নিও, যেটা গামছা, যেটা জড়িয়ে নিয়ে করো, কারণ এতে সুবিধা হবে, পরলেও সেই গামছাটাই পরবে। তো ফ্রেন্ড, এভাবে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে সামনের পুরো চুল কভার করে লাগিয়ে ফেলতে হবে। এবার দেখো, আমি কিছুটা চুল হাফ হাফ করে নিয়েছি। এবারে সেই চুলটা তুলে আমি এবারে এটাকে একটু খোপার মতো করে নেব, সেজন্য একটু আঁচড়ে নিচ্ছি। চুলের পিছনটা একটু জট পড়ে গেছে। এবার দেখো পিছনটা আমি কিভাবে করব। আজকে আমার হেনাটা পাতলা হয়ে গেছে, না হলে অ্যাপ্লিকেশন করাটা আরেকটু ভালোভাবে হতো দেখানো তোমাদের। যেহেতু খুব পাতলা হয়ে গেছে, সেজন্য আমার নিজের হাতেও লেগে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আজকে। এভাবে মুড়ে নিচ্ছি, এভাবে দুই পাট করে নিলাম। দেখো, এর উপরে আমি আবার হেনা চাপিয়ে দেব, হেনা এইভাবে কভার করে দেব, যাতে যে অংশটা আমার লাগেনি সেই অংশটাও আমি লাগিয়ে ফেললাম এইভাবে। আবার একটা সাইডের চুল এইভাবে নিয়ে হেনা লাগিয়ে যে খোপাটা আমি করেছি তার উপর দিয়ে আবার আমি জড়িয়ে দেব চুলটাকে। আর একদিকে চুলটাও ঠিক এইভাবে নিয়ে মুড়িয়ে দেব হেনা লাগাতে লাগাতে। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি পিছনটাতেও আমার চুলটাকে হেনা দিয়ে মুড়িয়ে ফেললাম। এইভাবে করে নিলাম, আবার এর উপরে একটু হেনা অ্যাপ্লাই করে নেব।
এইভাবে পিছনেও আমি অ্যাপ্লাই করে ফেললাম হেনা। এইভাবে তোমরা পুরো চুল কভার করে হেনা অ্যাপ্লাই করো। এইভাবে করতে করতে দেখবে নিজেদেরও অভ্যেস হয়ে যাচ্ছে একা হাতে করা। আর কেউ যদি লাগিয়ে দেয় তাহলে তো ভালোই হয়, কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় হয়ে ওঠে না, তখন কি হয় নিজেকেই করা লাগে। তখন এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নিও, দেখবে করতে করতে খুব ইজি হয়ে যাচ্ছে। এক সময় খুব সহজেই তোমরা এরকমভাবে পরিষ্কারভাবে নিট ক্লিনভাবে, হয়তো আজকে হয়নি, আমার সামনেটা একটু লেগে গেছে, কিন্তু যদি এই প্যাকটা যদি একটু গাঢ় হতো না তাহলে কিন্তু এইভাবে লাগতো না। যাই হোক, ভিংরাজের পেস্টটা দেওয়ার সময় একটু জল বেশি পড়ে গিয়েছিল আমার, সেই জন্যে কিছুটা হেনা রয়ে গেছে, তার উপরেই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। লাগানো হয়ে গেছে, তাও আমি আরেকটু ভালো করে কভার করে দিচ্ছি। এবারে যেটুকুনি আছে সেটুকুনি আমি পিছনে চুলটুকুতেও অ্যাপ্লাই করে নেব। হাতে প্লাস্টিক লাগিয়েছিলাম বলে কিন্তু দেখো আমার হাতটা পরিষ্কার আছে, হাতে কিন্তু একটুও লাগেনি হেনা। লাগানোর পর শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে, যাতে মাথাটাকে পুরো কভার করতে পারে, সেরকম বড় সাইজের। তো ফ্রেন্ড, আমি এরকম প্লাস্টিক নিয়ে নিলাম। এবারে আমার পুরো মাথাটাকে আমি কভার করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এই বড় প্লাস্টিক দিয়ে মাথাটা আমি কভার করে ফেললাম। যারা একবারে বিগিনার্স, হেনা সম্বন্ধে মানে একদমই কিচ্ছু জানো না, কিভাবে লাগাবে কিভাবে করবে, তারা কিন্তু এটা দেখলে একটা আইডিয়া ভালোই পেয়েই যাবে। দেখো, তারপরে কিন্তু আমি পিছন দিকে এভাবে গার্ডার দিয়ে এঁটে নিলাম, যাতে কী হয় প্লাস্টিকটা একটু সরে না যায়। সরে গেলে কি হবে, হেনা লেগে যেতে পারে কোনো কিছুতে। এবারে কি হবে, আমি গামছা দিয়ে মাথাটাকে মুড়ে দেবো। এবারে কি হবে, আমার হেনাটা কিন্তু গরমে থাকবে। এতে কি হবে, হেনাটা বাইরে থেকে হাওয়া লেগে শুকাবে না, ড্রাই হবে না, যেটুকুনি অ্যাবজর্ব হওয়ার হয়ে যাবে মাথায়, কিন্তু ড্রাই হতে দেবে না। এতে কি হবে, চুল কিন্তু আমাদের ছিঁড়বে কম। যখন আমি এটা ওয়াশ করতে যাব, ড্রাই না হলে অনায়াসে হেনাটা মাথা থেকে উঠেও যাবে। তো ফ্রেন্ড, এইভাবে দেখো কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে ফেলো। তারপরে পুরনো কোনো গামছা বা টাওয়েল দিয়ে মাথাটাকে মুড়ে এইভাবে কভার করে নাও। 2 থেকে 3 ঘন্টা রাখলেই যথেষ্ট। 2 ঘন্টা পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে, আর দেখবে ধোয়াটাও খুব ইজি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি মাথা থেকে ক্লিন হয়ে যাচ্ছে হেনাটা, একটু ড্রাই হবে না। এইভাবে অ্যাপ্লাই করো, চুল ছিঁড়বে না, চুল সফট স্মুথ হয়ে থাকবে। তো ফ্রেন্ড, অবশ্যই প্লেন জল দিয়ে ধোবে প্রথম দিন, দ্বিতীয় দিন পর শ্যাম্পু করে নেবে। এতে কী হবে, হেনার কাজটা খুব ভালো হয়। তো ফ্রেন্ড, এইভাবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এরপরও তো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।